নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নতুন নিরামিষ রেসিপি নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা কলা নিয়েছি, এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তার সাথে একটা আলু নিয়েছি, আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি কিছু উপকরণ দিয়ে মেখে নেব। আর আজকে আমি আলু কাঁচা কলার কোপ্তা রান্না করব, কিভাবে দেখাবো। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি এখন এখানে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া, আর এখানে একটু আদা থেতলে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। একটু শক্ত শক্ত করে মেখে নিতে লাগবে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আতপ চাল, আদা, জিরে, লঙ্কা, হলুদ, চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি পটলের পকোড়া ভাজতে। তাই এতটুক বেঁচে গেছে জন্য এগুলো দিয়ে দেব। এখানে আমি জল দেব না, এগুলো আমি মেখে নেব। আমি কিন্তু এভাবে মেখে নিয়েছি। এখন আমি এই রোটার থেকে গোল গোল করে আনিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যে কাঁচা কলার যে উপকরণ দিয়ে ওটা মেখে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি তসলা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আগে থেকে তেল রয়েছে, এই তেলে আমি আলু ভেজেছি, পাঁপড় ভেজেছি, তাই এরকম হয়েছে। হলুদ দিয়েছি আলু ভাজাতে, তাই তেলটা কালো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল কোপ্তাটা ভাজার জন্য। এখন একটা একটা করে দেব তেলের মধ্যে ছেড়ে কোপ্তা। এগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে।
এগুলো আস্তে আস্তে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যখন তেলে দিয়েছি একটু কিন্তু ভেঙে যায়নি। কোপ্তাটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। কোপ্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এখন একটা হাতা নিয়েছি, হাতাটা দিয়ে উঠিয়ে নেব গামলার মধ্যে। দেখুন বন্ধুরা, কি সুন্দর শব্দ হচ্ছে, একদম মুচমুচে ভাজা হয়েছে। এখন আবারও দিয়ে দিচ্ছি, যেভাবে কোপ্তা ভাজা দেখালাম সেভাবে এগুলো আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি আলু দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা করে নেব।
দেখুন বন্ধুরা, কোপ্তাটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই কোপ্তা দিয়ে কোপ্তা কারি বানাবো। কোপ্তা কারির জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো, 8 টুকরো করে, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 টুকরো আদা, আর এর সঙ্গে অ্যাড করব জিরে। এগুলো আমি সব পেস্ট করে নেব মিক্সার জারে। মশলাটা করতে করতে একটু আলু ভাজাটা হতে থাক। আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন কোপ্তা কারির জন্য মশলাটা পেস্ট করেছি দিয়ে দেবো। মিক্সার জারে একটু জল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এক চামচ হলুদ, আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এই মশলার থেকে তেল যখন ছাড়বে তখন জল দিয়ে দেব। এখন 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি এরকমভাবেই। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। কোপ্তা কারির জন্য এখন জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। আলুটা ভাজা ভাজা করার সময় সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কোপ্তা কারির জন্য আমার তরকারিটা জাল হয়েছে, আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়েছে, দেখাচ্ছি। এখন আমি কোপ্তা যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর নরম হয়েছে।
এখন আমার কোপ্তা কারিটা হয়ে গেছে। এখন যেটা উপকরণ দিয়ে দেবো দেখাচ্ছি। এই যে প্লেটে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি গরম মশলা শিলপাটাটায় বেটে নিয়েছি। এগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করছি। দেখুন বন্ধুরা, আমার আজকে কোপ্তা কারি কীরকম হয়েছে। আমার যদি আজকে নিরামিষ কোপ্তা কারি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।